আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আজ আপনাদের সাথে আলোচনা করব ইন্ডিয়া ভিজিট ভিসা সম্বন্ধে, ইন্ডিয়ার বিভিন্ন ভিসা সম্বন্ধে। তো আপনারা জানেন, যারা বিভিন্ন মাধ্যমে ইন্ডিয়াতে ভিজিট ভিসা করতে যাচ্ছেন, এই মুহূর্তে ইন্ডিয়া ভিজিট ভিসা আমরা জানি বন্ধ আছে। তারপরও অনেক ভাই বন্ধু আছেন যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যাওয়ার জন্য, বিশেষ করে রোমানিয়া, পর্তুগাল, এছাড়াও ক্রোয়েশিয়া বা বিভিন্ন দেশে যাওয়ার জন্য, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন, বিশেষ করে তার ফাইল সাবমিট করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনার কী করণীয়, বিশেষ করে আপনার সেই সব ক্ষেত্রে আপনার যে জিনিসগুলো অবশ্যই আপনার জরুরি জানতে হবে। আপনাকে যদি আপনি ইন্ডিয়াতে ভিজিট করতে হয়, তাহলে এই বিষয়ে আপনার প্রথমত হচ্ছে যে এই রিলেটেডে আপনি যদি ইন্ডিয়া যেতে চান, তাহলে প্রথমত আপনাকে অবশ্যই যে জিনিসগুলো আপনার ফুলফিল করতে হবে। আপনার রোমানিয়া থেকে আপনি যদি ওয়ার্ক পারমিট কিংবা আপনি যদি অন্য কোনো ধরুন স্টুডেন্ট ভিসা কিংবা এ জাতীয় কোনো কাজে যেতে চান, তাহলে অবশ্যই রোমানিয়া থেকে আপনার ওই পেপারটা নিয়ে আসতে হবে। পাশাপাশি এই পেপারের সাথে আপনার যে জিনিসগুলো লাগবে তা হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্ট, অবশ্যই 6 মাসের ডেট থাকতে হবে। আপনার পুরনো যতগুলো পাসপোর্ট আছে তার সাথে ইনক্লুড করতে হবে। যদি আপনার পাসপোর্ট লস হয়ে যায়, তা অবশ্যই আপনার লস সার্কুলেশন পেপার অ্যাটাচ করতে হবে এবং জিডি কপি দিতে হবে। সাথে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের যে আছে ওইটা আবেদন কপি নিতে হবে, ফিল আপ করে তারপর নিতে হবে। তারপর আপনার ব্যাংক সলভেন্সি পেপার দিতে হবে। তারপর আপনার যে পারপাসে যাচ্ছেন সেটা এমবেসিকে আপনি একটা লেটার হেড লিখতে হবে, আপনি যেটাকে আপনার ফরওয়ার্ডিং লেটার, অথবা যদি আপনি বাংলাদেশে কোনো কাজ করে থাকেন, আপনি যেমন কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করেন, সেই জন্য আপনার এনওসি পেপার নিতে হবে। আর সাথে আপনার অবশ্যই যদি আপনার পাসপোর্টটা এনআইডি দিয়ে বানানো হয়, তো অবশ্যই আপনার এনআইডি পেপার মেইন এনআইডিটা ইনক্লুড করতে হবে। আপনার ইলেকট্রিসিটি বিল অথবা আপনার বিদ্যুৎ বিল, কী বলে, পানি বিল কিংবা যে জাতীয় বিল যেগুলো সরকারের মাধ্যম থেকে হয়ে থাকে, বিশেষ করে আপনাকে প্রুফ অফ ডকুমেন্ট যেটা দিতে হবে। বেশি ইলেকট্রিসিটি বিল দিলেই হয়, এটা আপনাকে দিতে হবে। এগুলা দিয়ে আপনি ইন্ডিয়ান এমবেসিতে যদি আপনি ফাইল সাবমিট করেন, আপনি 1 সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এবং বিশেষ আপনি সেক্ষেত্রে ভিসা পাওয়ার প্রায়োরিটিটা অনেকটা থেকে থাকে। তো হয়েছে কি, অনেক ক্ষেত্রে আমরা কনফিউজ থেকে থাকি যে কী করলে কী হবে। তো সেই জন্য এটাই হচ্ছে, এখন হচ্ছে আপনার যদি একমাত্র এই জিনিসটা একমাত্র ডাবল এন্ট্রি ভিসার জন্য এখন রিকোয়ার্ড। ইন্ডিয়াতে বর্তমানে বেশ করে ডাবল এন্ট্রি ভিজিট ভিসা পরে আর সবগুলা ভিসা এখন ওপেন আছে। আপনি চাইলে নিয়ে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য এই নিয়মগুলো আপনি ফলো করতে পারবেন। আজকের মতো ভালো থাকবেন। বাই বাই, ধন্যবাদ।